পানিপুরি দিয়ে কোনো খাবো না আমি শেষ। আমি গেছি আমি শেষ। দরবেশ আমি দরবেশে কি কইছে? দরবেশ আইলো কইতে যায় আমি শেষ। ও তুই শেষ শেষ তো হবি, এর লিগাই তো কইতাছি খালি মাথায় পানি ডাললে কি হইব, শরীরে কি শক্তি পাবি? হ্যাঁ, আরে শরীরে ডালতে হইব খাওয়া খাদ্য, পেটে খাওয়া খাদ্য যাইতে হইব, তাহলে না শরীরে শক্তি পাবি আর অজ্ঞান হবি না। এখন এলা উঠ আর মাথায় পানি দিস না, চাইরালি কলা খা, চাইরালি ডিম খা। কোনো খাওয়ান দাওয়ানের লেগে আমার শরীর খারাপ করে নাই। আব্বাই আমার একটা হারিকেন ধরে দিচ্ছে, আমারে ব্যবসা ধরে দিচ্ছে, ব্যবসার লাল বাতি বাজায় দিতেছে সবাই, আমি শেষ। ও হারিকেনে ব্যবসা করবার কইছে, লাল লাল বাতিওয়ালা হারিকেনে ব্যবসা, এইটা তো নয়া আইডিয়া বুঝছস? এই ব্যবসা খুব ভালো হইব। আম্মা আমি কি কই আর তুমি কি কও? ওই ছেড়ি আমারে পাগল বানাইছে, বুঝতাছো তুমি? ওই ছেড়ি তোর মায়েরে পাগল কইছে? এত বড় সাহস তোর সামনে ওই ছেড়ি তোর মায়েরে পাগল কইছে? ঠাডায় ওই ছেড়ির একটা চট দিলি না কে? ওই ছেড়ির আমার সামনে আন, দেখ কেঠাই পাগল। আমি পাগল, আমি পাগল হয়ে গেছি গা, তুমি বুঝতেছো? আমি পাগল হয়ে গেছি, আমি আর মানুষের মধ্যে নাই আম্মা, আমি শেষ, আমি পাগল। ওইটাই তো আমি কইতাছি বাবা, তুই না খাইতে খাইতে পাগল হয়ে গেছিস গা। ভালো ভালো খাওয়া খাদ্য লাগবো, চল তুই এখন চাইরালি কলা খাবি আর চাইরালি ডিম খাবি, উঠ উঠ। আম্মা আমার ভুল হয়েছে, আমার পানি লাগবো না, খাওয়া লাগবো না, আমার কিছুই না। কেঠাই করছে আমার শরীর খারাপ হয়েছে, আমার শরীর খুব ভালো হয়েছে, আমি ভুল করছি। তুমি যাও, তুমি পেট ভরে খাও, খায় ঘুম দাও, যাও। আমি জামু তো, কইছি তো তোর হারিকেনের ব্যবসা আমি উদ্বোধন করে দিমু। চল এলা তুই খাবি, এরপরে মাই পুতি দুইজনে মিল্লা হারিকেনের ব্যবসা করুম। চল। আমার বাপ যে কি লিগা মরছে আমি এখন বুঝতাছি। হ্যাঁ আমি মরছি, এই যে আমি জিন্দা। বুবা হয়ে গেছিস গা, আমার পোলা না খাইতে খাইতে বুবা হয়ে গেছে গা, এর লেগাই তো। আরে খাওন ঢুকা, খাওন পেটে পড়লে জবান দিয়া কথা বাইরে বুঝছো, জবান ফুটবো, খাওন খা। আমি তো জামুই কইতাছি, এই যে বুবা হইছস, খাওন পেটে ঢুকা, দেখবি মুখ দিয়ে কথা বাড়িতেছে। হ্যাঁ 20 আছে, 20 খিলাও আমারে। 20 টাকা? 20 টাকা দিয়ে কোনো খাওন পাওয়া যায় এই জমানায়? আরে তুই তো তোর বাপের চেয়ে কিপটা। হুন, ওই 20 টাকার লগে আমি আরো 100 টাকা দিমু, 120 টাকার খাওন খা, ঠিক আছে? জামুগা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আয়, এই যে চাইরালি কলা আর চাইরালি ডিম খাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আয় 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 আয়। করে কি বুঝায়? চুমকি তোর আমি ছাড়ব না, তোর আমি জিন্দা খাওয়ালামু। যাও যাও যাও, মাফ করো। এই চুমকি, তুই এই জায়গায় আইছস? আমি তো মনে করছি তুই বাড়ি ছেড়ে গেছস গা, আমার টাকা পয়সা সব মার খেয়েছি আমি, টাকা ফালা। বাহার, তোরেরই আমি কখনো কইছি যে আমি তোরে টাকা দিব না? আর সমস্যা তো ওইটাই, সবসময় কস দিমু দিমু, টাকা তো দেস না। তুই তো দেখছস তোর সামনে আব্বা গেছিল জীবন বীমার টাকা উঠাতে, দেখছস না? দেখছি, তখন নাটক দেখছি। কিন্তু হইছে কি, জীবন বীমাটা কে খুলে দিছিল? আমার মামু। কিন্তু আমার মামু দেন জি অসুস্থ, উনি তো চাকরি করবার পারতেছে না, ব্যাংকে বি যাইবার পারতেছে না, আর আমি টাকা বি উঠাইবার পারতেছি না। শুরু করছে আর কাহিনী। মনে কর আল্লাহর মাল আল্লাহ যে কোনো সময় লয়ে যাইবার পারে, এত অসুস্থ হয়ে গেছে গা। আরে অনেক কাহিনীটা কি হচ্ছে এটা কনা? কইতাছি ভাবছিলাম একটু বাজার সদাই করে লয়ে যাবো, ওষুধপত্র যা লাগে লয়ে যাবো, লয়ে যাই একটু রান্না বান্না করে খাবো, তাহলে যদি একটু তাড়াতাড়ি সুস্থ হয়, যদি সাইনটা করে দেয় তাহলে তো তোর টাকাটা পাই যেতা। চোখ এর লেগে আমি আইছিলাম, বাজার সদাই যা লাগে যদি একটু দিতি। হ তাহলে একটা কাম করি, যা যা বাজার সদাই লাগবো আমাকে দোকান থেকে বাকি তোর দিয়ে দে, তাই না? ওইটাই। আরে বাপ রে বাপ, তালি দে তালি দে তালি দেশে গেলা। খুব সুন্দর হয়েছে, তোর অভিনয় খুব সুন্দর হয়েছে, তুই যাত্রায় চান্স পাবি, তুই অ্যাক্টিংও করা পারবি, নাটক করা পারবি, খুব ভালো হয়েছে। নাটক বাদ দে, অন টাকা দে, বাজার সদাই আর দিয়া পারুম না। বিশ্বাস করতাছস না তুই বাহারে? মানুষ কি মরণ আর ওষুধ বিসুখ নিয়ে জীবনে মিছা কথা কইছি? কেউ কোনোদিন মিছা কথা কয় না, মাগার তুই কস। তুই এর আগে তোর খালারে মারছস,
তোর নানিরে মারছস, তোর দাদিরে মারছস, ওখানে লয়েছস নতুন নাটক তোর মামারে। আচ্ছা ঠিক আছে, করলি না বিশেষ করা লাগবে না, যা। ওই যে হৃদয় আছে না, হৃদয় হৃদয় আমার পিছনে ঘুরতাছে যে কি লাগবে, খালি কর, টাকা পয়সাও লাগবে না, আমি ওর কাছ থেকে বাজার সদাই কিনতাছি, এতদিন তো পাত্তা দেই নাই। আমি আরো ভাবছিলাম কি, মা আমার যে অবস্থা, যদি আল্লাহর মাল আল্লাহ লইয়া জায়গা, তাহলে তো একটু 40 দাও লাগবো। ওই 40 যা যা লাগে বেবাক কিছু আমি বাহারের দোকান থেকে লমু, কিন্তু এখন আর লমু না, এখন আমি হৃদয়ের কাছেই যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, যাও সবকিছু হৃদয়ের কাছ থেকে ফ্রি ফ্রি লয়ে যাও, আমাকে দোকানে এখন লাগবে না, মাগার আমাকে টাকাটা দিয়ে যাও খালি। তোর লগে আমার এরপরে ওই দিনই দেখা হইব যেদিন তোর টাকা আমি তোর মুখের মধ্যে মারতে পারবো, বুঝছস না? এরপর তোর লগে আমার কথা হয়েছে, এখন আমি যাইতাছি, আর আমি 40 বাজার কিন্তু হৃদয়ের কাছ থেকে লম আমি কয়ে দিতাছি। আমাকে দোকান থেকে কিচ্ছু নেওয়া লাগবে না, আমাকে বাকির টাকা পাইলে হচ্ছে, তুই যা সর সামনে থেকে, যা হৃদয়ের দোকানে যা। ভাই 40 আর সদাইতে মেলা টাকার মাল লাগবো। কত টাকা? 4-5 লাখ টাকা তো লইবই। কি কছ? হ্যাঁ এত বড় কাস্টমার হারাইলাম। ওই চুমকি, ফোন ফোন ফোন। কি হইছে আবার ডাক্তার চুস গেলা? তোর মামার শরীরটা কি বেশি খারাপ? বার কইছ না, যে কোনো সময় মইরা যাইবার পারে। আরে আরে আরে, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেলে তুই কি করা পারবি? একটা অসুস্থ মানুষ, এর লিগে তুই একটা সদাই লিবার আইছস, টাকা পয়সা লয়ে বই থাকলে অনইব। একটা কাম কর, তুই সদাই লিয়া যা, অসুস্থ মানুষ সেবা কর, কয়দিন টিকে তা কন জানি কি, যা লাগে লিয়া যা, টাকা পয়সা চিন্তা করিস না, খারাপ হয়েছিস কে, দে না মালপত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই হরলিক্স দুধ যা যা আছে সব একটু দে। দে দে, ভালো ভালো খাওন দে, যেটা খাইলে শক্তিশালী হয়ে পারবো। ও বাহার আরেকটা কথা ছিল তোর লগে। কি? মামু তো অসুস্থ, একটু ওষুধপত্র তো লাগে। মাগার আমরা তো ওষুধ ফষুধ বেচি না। এটা তো আমি জানি না, আমি কইতাছিলাম কি, তুই যদি আমার কিছু টাকা ধার দিতি তাহলে ওষুধপত্র লয়ে যাইতাম, আমি একটু বেচারা সুস্থ হইলে সাইন করে তোর টাকাটা দেওয়া যাইতো আর কি। 200 টাকা দিয়ে দে, ওষুধ কিনবো। এটা তো বাংকি নাই রে, বাংকি নাই কত? 200 টাকা কম হয়ে যায়, হ্যাঁ 1000 টাকা। বড় কাস্টমার। এলো 1000 টাকা ল, তোর মামার ওষুধপাতি কিনগা যা। কি কইতাছো, 1000 টাকা কিছু হয়? মামু মইরা যাইতাছে, ও অবস্থাকে ফিরে আসবে, ও 1000 টাকা কি হয় কো? আচ্ছা আমার তো 2000 টাকা রাখ, খরচ কর, লাগলে আর দিমুনি নে। আচ্ছা ঠিক আছে, যদি হইব না জানি, তাও দেখি যে কত লাগতাছে আমি তোরে জানাবো। না না, দোয়া করি, যা, কান্দিস না। অনেক ভালো কাজ করছো বাহার, তোর টাকা আমি সবকিছু ফিরে দেবো, টেনশন লইস না। ওরা যে কি 40 আর খাওয়ানি কি আমাকে যে একটু মালপত্র নিব। তোর আর চোখ লাগবো না, আজকে তোর কল্লা আমি ফালাই দেবো।